গাজরের হালুয়া বানাচ্ছি। আর এই যে দেখুন, মানে এটা গাজর সিদ্ধ করে, একটু লালচে টাইপের গাজর ছিল, সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো দেওয়ার পরে ফ্রাই প্যানে দিলাম বাটার দিয়ে, আর একটু এলাচি, একটু তেজপাতা ফোড়ন দিয়ে আমি যখন দিলাম তখন সেটা এভাবে ছিটতেছে, এত ছিটতেছে আমি জানি না আসলে এটা যে কী করা, কেন এত ছিটতেছে, এটা যেন করাই যাচ্ছে না। আমার হালুয়াটার এই অবস্থা। আমি চিনি দিয়েছি, অবশ্য আমি অনেক বেশি চিনি দিই না, কারণ অনেক বেশি চিনি দিলে আমরা যদি একটু খেতে চাই তাহলে খেতে পারি না, সেই জন্য মিডিয়াম মানে চিনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার মেয়ে গেছে স্কুলে, ছেলেও ইউনিভার্সিটি, আর হাজব্যান্ড বাইরে আছে কাজে, তো ওনার ওয়ার্কে গেছে। তো আর হচ্ছে আমি রান্না বান্না করছি। তো এই হালুয়া বানাতে যে আমার এই যে এই অবস্থা, কিচেনের ছিটে টিটে, কিচেনের ফ্লোর কী অবস্থা দেখেন, কেন যে এত ছিটতেছে বুঝতে পারছি না। আরও কিছুক্ষণ এটাকে আমি আর একটু ঘন করব, যখন একদম আঠালো হয়ে আসবে, তো সেই পর্যন্ত হালুয়ার হাঁড়িতে থাকবে কি না সেটাই আমি ভাবছি। দেখছেন কীভাবে ছিটতেছে হালুয়াগুলো। গাজর হালুয়া আমার মেয়ে খুব পছন্দ করে, আমার মেয়ের জন্য বিশেষ করে বানাচ্ছি এটা। আর ছোটো মাছ রান্না করব, কি আর করা, ছোটো মাছ। ও মাই গড, ভীষণ ছিটতেছে, মনে হচ্ছে যে পুকুরের মধ্যে টুপুর টাপুর বৃষ্টি পড়তেছে। দেখেন কি অবস্থা। আমি আপাতত রেখে এগুলোকে সামাল দিতে হবে, তো রেখে দিচ্ছি।